নতুন কুড়ি স্পোর্টসে অংশ নিতে এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন করেছেন 1,60,000-এর বেশি প্রতিযোগী। সবচেয়ে বেশি আবেদন এসেছে সিলেট জেলা থেকে। 2রা মে থেকে শুরু হতে যাওয়া এই প্রতিযোগিতার সবশেষ পরিস্থিতি নিয়ে গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রী আমিনুল হক। আগামী 2রা মে থেকে মাঠে গড়াতে যাচ্ছে অংশগ্রহণের দিক থেকে বাংলাদেশের অন্যতম বড় ক্রীড়া আয়োজন নতুন কুড়ি স্পোর্টস। উপজেলা, জেলা, বিভাগ ও সবশেষ জাতীয় পর্যায়ে 8 ইভেন্টে হবে এই প্রতিযোগিতা, যেখানে অংশ নেবে 12 থেকে 14 বছর বয়সী কিশোর কিশোরীরা। ইতিমধ্যেই শেষ হয়েছে রেজিস্ট্রেশন পর্ব। উপজেলা পর্যায়ে দল গঠনও শেষ পর্যায়ে। বুধবার ব্রিফিংয়ে নতুন কুড়ি স্পোর্টসের সবশেষ তথ্য জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। 12 থেকে 14 বছরের কিশোর কিশোরীদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও রাষ্ট্রীয়ভাবে মেধা বিকাশের লক্ষ্যই নতুন কুড়ি স্পোর্টস কর্মসূচির আয়োজন। 8টি ইভেন্টে তথা ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার ও মার্শাল আর্ট প্রতিযোগিতার মাধ্যমে প্রতিভা বাছাইয়ের এই কার্যক্রম চলমান থাকবে এবং শুরু হবে। প্রতিমন্ত্রী জানান, রেজিস্ট্রেশন পর্যায়ে সবচেয়ে বেশি সাড়া পাওয়া গেছে সিলেট জেলা থেকে। পরের অবস্থান চট্টগ্রাম। ছেলেদের তুলনায় এই প্রতিযোগিতায় মেয়েদের রেজিস্ট্রেশন অর্ধেকেরও কম। 1,16,646 জন কিশোর, 44,133 জন কিশোরী আবেদন করেছে, যা আমাদের নারীদের ক্রীড়াপ্রীতি ও ক্ষমতায়নের এক উজ্জ্বল প্রতিচ্ছবি। পরিসংখ্যানে দেখা গেছে সর্বোচ্চ 15,324 জন আবেদনকারী নিয়ে সিলেট জেলা শীর্ষে অবস্থান করছে। আগামী 2রা মে সিলেট জেলা স্টেডিয়ামে নতুন কুড়ি স্পোর্টসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মেহেদী হাসান মুন্না, নাগরিক।